তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দ্য ডেটা পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত বর্তমান পজিশনে দাঁড়িয়ে বিভিন্ন সংগঠনের লেটার সম্পর্কিত যে খবরটা বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে এবং তার সাথে সাথে আমাদের চ্যানেল থেকেও পেয়েছেন, এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা এই লেটার তৈরির কার্যক্রম ঠিক কতদূর এগোলো এটা জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, তাদের জন্যই মূলত আজকে সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। মোটামুটি সপ্তাহের শেষ পর্যায়ে আমরা কিন্তু চলে এসেছি। তো গত সপ্তাহ পর্যন্ত যা খবরাখবর ছিল যে লেটার তৈরির কাজ কিন্তু শুরু হয়েছে অনেক দিন আগে, সেটা গত মাসেই শুরু হয়েছে, তবে সেই কার্যক্রম এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি বলেই বিভিন্ন আনঅফিসিয়াল সূত্রের মতামত। বিভিন্ন আনঅফিসিয়াল সূত্র ধরেই কিন্তু এই ধরনের খবরাখবরগুলো উঠে এসছে। কোনো অফিসিয়াল ইনফরমেশন এই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এটা আপনারা সকলেই কিন্তু জানেন। এবং যা খবরাখবর ছিল, যেহেতু গত সপ্তাহ পর্যন্ত সেরকমভাবে লেটার তৈরির কার্যক্রমে গতি আসেনি বা লেটার তৈরির কার্যক্রম যেটা চলছিল সেটা সম্পূর্ণ করা সম্ভব হয়নি, তো সেক্ষেত্রে এই সপ্তাহের মধ্যে মোটামুটিভাবে লেটার তৈরির কার্যক্রম সম্পূর্ণ হয়ে যেতে পারে, এরকমের একটা খবর কিন্তু ছিল আনঅফিসিয়াল সূত্র মারফত। তো সেই আপডেটটা কতটা কার্যকারিতা পেল সপ্তাহের শেষ মুহূর্তে অলরেডি আমরা চলে এসেছি। আজকে শুক্রবারের দিন 10 তারিখ অতিক্রান্ত হয়ে গেল। তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লেটার তৈরির কাজ কি আদৌ সম্পূর্ণ হয়েছে? একাধিক প্রশ্নচিহ্ন চাকরি প্রার্থীদের মধ্যে রয়েছে। একাধিক প্রশ্নচিহ্ন যেহেতু এই বিষয়গুলো নিয়ে আসছে, তাই সরাসরি কোনো টাইম ওয়েস্ট না করে পরিষ্কার ক্লিয়ার কাট জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো অফিসিয়াল ইনফরমেশন বা সরাসরি বিভিন্ন সোর্স মারফত যে আপডেটগুলো কালেক্ট করা হয় সেখান থেকেও লেটার তৈরি নিয়ে কিন্তু কোনো অগ্রগতির খবর নেই। এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো ডেটাবেস কালেক্ট করা যায়নি। এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে সেরকম কোনো সুখবর বা সেরকম কোনো দুঃসংবাদ কোনো কিছুই কিন্তু নেই। আমরা এই বিষয়ের উপরে নজরদারি রেখে চলেছি। আশা রাখছি খুব শীঘ্রই আপনাদেরকে বর্তমান সপ্তাহের আপডেটটা জানিয়ে দিতে পারবো। অর্থাৎ এই সম্পূর্ণ সপ্তাহ ধরে লেটার নিয়ে সেরকম কোনো সুখবর চাকরি প্রার্থীরা পাননি। লেটার সম্পর্কিত সেরকম কোনো পরবর্তী পদক্ষেপ বা সেরকম কোনো পরবর্তী আপডেটও কিন্তু চাকরি প্রার্থীদেরকে দেওয়া হয়নি। তো আদৌ কোনো গতি এসছে কিনা লেটার তৈরির কার্যক্রম যেটা শুরু হয়েছিল বলে বিভিন্ন আনঅফিসিয়াল সূত্র মারফত খবর ছিল, সেটা বাস্তবায়িত হয়েছে কিনা এবং বাস্তবায়িত হয়ে লেটার তৈরির কার্যক্রম সম্পূর্ণ করা গেছে কিনা এই সম্পর্কিত এই সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কী খবর রয়েছে না রয়েছে সেটা জানার জন্য যে আগ্রহটা রয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে, সেটা আমরা সকলেই কিন্তু অ্যানালাইসিস করতে পারছি। আমরা সেই বিষয়টা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই নজরে রেখেছি। আমরা এই বিষয়ের উপরে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই বিভিন্ন দপ্তর থেকে খবর কালেক্ট করার চেষ্টা করছি। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন আপডেট আসছে, তবে এখনও পর্যন্ত সেরকম কোনো সুখবর বা সেরকম কোনো দুঃসংবাদ কোনো কিছুই কিন্তু কালেক্ট করা সম্ভব হয়নি অর্গানাইজার টিচারের এই লেটার তৈরি নিয়ে। লেটার তৈরি নিয়ে পরবর্তী আপডেট আমরা অবশ্যই খুব শীঘ্রই কালেক্ট করে সেটা আপনাদের কাছে পৌঁছে দেবো। তবে অবশ্যই চাকরি প্রার্থীরা বিচলিত হবেন না, এই বিষয়গুলো নিয়ে সেরকম টেনশন করবেন না। অবশ্যই এই বিষয়গুলোর উপরে কিন্তু ফোকাস রয়েছে আমাদের। আমরা কিন্তু বিভিন্ন আনঅফিসিয়াল সূত্র মারফত হলেও বিষয়গুলো সম্পর্কে ইনফরমেশন কালেক্টের কাজ করছি, এবং যখন যেরকমের আপডেট বিভিন্ন দপ্তর থেকে দেওয়া হচ্ছে বা বিভিন্ন সোর্স মারফত পাচ্ছি, সেটা আনঅফিসিয়াল সূত্র হতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট হতে পারে, বিভিন্ন আমাদের গণমাধ্যম হতে পারে। তো যেখান থেকেই হোক না কেন, যখন যে ধরনের ইনফরমেশন পাচ্ছি সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তবে এখনও পর্যন্ত লেটার রিলেটেড পরবর্তী কোনো আপডেট কিন্তু আপনাদের জন্য কালেক্ট করা সম্ভব হয়নি, এটুকু পরিষ্কার জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আবারও আপলোড করা হবে লেটার রিলেটেড। আশা করছি সেখানে আপনাদেরকে একটি সুখবর কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো। তার জন্য অলরেডি কার্যক্রম শুরু করা হয়েছে, অলরেডি আপডেট নেওয়ার কাজ কিন্তু শুরু করেছি, তবে এখনও পর্যন্ত কোনো খবর কিন্তু কালেক্ট করে উঠতে পারেনি। তো এইটুকুই আপনাদের বলার ছিল। সপ্তাহান্তে কিন্তু সেরকম কোনো খুশির সংবাদ আপনাদেরকে দিতে পারছি না। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রেখে দেখছি আগামী 2-1 দিনের মধ্যে আপনাদের জন্য সেরকম কোনো সুখবর প্রোভাইড করা সম্ভব হয় কিনা। তো আপাতত এই পর্যন্তই। যদি কারোর এই রিকোয়ারমেন্ট নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই সরাসরি ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি কারোর কাছে এই রিকোয়ারমেন্ট নিয়ে আদার্স কোনো ইনফরমেশন থেকে থাকে সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে এই রিকোয়ারমেন্ট নিয়ে পরবর্তীতে কার্যক্রমে কী ধরনের কী পরিবর্তন হচ্ছে না হচ্ছে সেটা সকলে জানতে পারবে বা প্রতিটা চাকরি প্রার্থী বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবে। তার কারণে এই রিকোয়ারমেন্ট নিয়ে কোনো অফিসিয়াল সুখবর বা অফিসিয়াল কোনো নোটিফিকেশন, অফিসিয়াল কোনো আপডেট কিন্তু কখনোই প্রোভাইড করা হয় না। তাই চাকরি প্রার্থীরা রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে বিভিন্ন অগ্রগতির যে খবরগুলো পাচ্ছেন বা চাকরি প্রার্থীরা এই রিকোয়ারমেন্ট সম্পর্কিত পরবর্তী স্টেপ সম্পর্কিত যা আপডেট পাচ্ছেন সব কিন্তু এই আনঅফিসিয়াল সোর্স মারফতে কিন্তু কালেক্ট করতে হচ্ছে। তাই অবশ্যই কারোর কাছে যদি কোনো খবর থেকে থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে চাকরি প্রার্থীদের খবরগুলো নিতে আরও কিছুটা সুবিধা হবে। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড পরবর্তী কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।